মিনু, যদি ডিম পেড়েছো তার খেয়ালটাও রাখো। এক্ষুনি গিলে ফেলছিলাম। কি বাজে বকছিস? এই ডিমটা আমার নয়, আমি তো শুধু এটাকে দেখতে এলাম। তাহলে কি আমি এটা খেয়ে নেব, না তুমি এটাকে পুষবে? এক বিকেলে সমস্ত পশুরা পুকুর ধারে খেলাধুলা করছিল। তখনই সেখানে একটা নীল রঙের খুব সুন্দর পাখি ভয়ে ভয়ে সেখানে আসে। আপনাদের মধ্যে কেউ আমাকে বাঁচাবে, আমার পেছনে বাজ আছে। এটা শুনে সব পশুরা একে অপরের মুখ দেখতে লাগে। আর তখন হরিণ বলে, যদি ঈগল তোমার পিছু করে যাচ্ছে, তোমার এখান থেকে পালানো উচিত। আমাদের কাছে এসে সাহায্য চেয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, আর যদি কোনো পাখি তোমাকে নিজের বাসাতে রেখেও নেয়, তাহলে তার প্রাণটাও বিপদে চলে যাবে। কোনো পাখি ওকে সাহায্য করতে এগিয়ে আসে না, এমনকি পশুরাও জঙ্গল থেকে চলে যেতে বলে। আর পাখিটা বিনা কথা বলে চলে যায়। পরের দিন অজগর একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ওর নজর একটা ডিমের উপর পড়ে। তো সেই দিকে এগিয়ে যায়। তখনই সেখানে মিনু পাখি তার সন্তান চুন্নুর সাথে সেখানে পৌঁছায় আর ডিমটাকে দেখতে লাগে। মিনু, যদি ডিম পেড়েছো তার খেয়ালটাও রাখো। এক্ষুনি গিলে ফেলছিলাম। কি বাজে বকছিস? এই ডিমটা আমার নয়, আমি তো শুধু এটাকে দেখতে এলাম। তাহলে কি আমি এটা খেয়ে নেব, না তুমি এটাকে পুষবে? আমি কেন এই অযাচিত ডিমটাকে আবার পালন করতে যাব? খাওয়ার হলে খেয়ে নি। মা, যেই পাখির এই ডিমটা, সে কত হয়রান হচ্ছে। তুমি এটাকে নিজের বাসায় নিয়ে চলো না। তুই আবার বেশি বকিস না। যেই পাখি নিজের ডিমের যত্ন নিতে পারে না, তার আমি কেন নেব? ঠিক আছে, আমি এটা খেয়ে ফেলছি। আর এটা বলে অজগর সেই ডিমটা খেয়ে নেয়। আর মিনু বাচ্চাকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। ওর যেতে হঠাৎ অজগরের শরীরে ব্যথা হতে লাগে। ও আর যন্ত্রণা সহ্য করতে পারছিল না। এমন মনে হচ্ছিল ও যেন কোনো ডিম নয়, জ্বলন্ত কয়লা নিজের মুখে রেখে নিয়েছে। মন্টু বাঁদর উপর থেকে বসে সব কিছু দেখছিল। তখনই অজগরের মুখ থেকে সেই ডিমটা বেরিয়ে আসে আর অজগর গায়েব হয়ে যায়। আরে বাপ রে, এটা কি হলো রে? একটা ডিম খেলে কেউ উধাও কি করে হতে পারে? তেমনি ওদিকেও মিনু পাখি নিজের বাসায় বসে বসে গায়েব হয়ে যায়। পরের দিন কালু বিড়াল আর হলুদ বিড়াল জঙ্গলে খাবার খোঁজে ঘুরছিল। আর ওরাও গাছের নিচে রাখা সেই ডিম দেখতে পায় আর ওর কাছে যায়। আমার না, আমার, তুই এতে নজর দিবি না। তখনই সেখানে নীল পাখি চলে আসে। তোমরা দুজনে প্লিজ ওকে খেও না, এটা আমার ডিম। যদি জন্ম দিয়েছো তাহলে খেয়ালটাও রাখো। এখন এটা আমার। এটা বলে কালু বিড়াল সেই ডিমটাকে মুখে নিয়ে নেয়। আহ ও আহ তো ও চেঁচাতে লাগে। এটা দেখে হলুদ বিড়াল ভয় পেয়ে যায়। তো হঠাৎ ওর মুখ দিয়ে সেই ডিম বেরিয়ে আসে আর কালু বিড়াল গায়েব হয়ে যায়। বাপরে, এ কি রে? ভুতুরে ডিম, ভুতুরে ডিম। তো হলুদ বিড়াল চেঁচাতে চেঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। ধীরে ধীরে পুরো জঙ্গলে এমন ঘটনা ঘটতে লাগে। সবাই ডিমটাকে দেখত আর যে খেত সে গায়েব হয়ে যেত। শের খান যখন দেখে যে জঙ্গলের পশুরা গায়েব হচ্ছে, তো সভা ডাকে। জঙ্গলের অনেক জানোয়াররা উধাও হয়ে যাচ্ছে, না কোনো খোঁজ পাওয়া যাচ্ছে, না আর দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না উধাও হচ্ছে কি করে। শের খান, কালু বেড়াল আমার সামনেতেই উধাও হয়ে গেছিল। যেই ওই ডিমটা খেয়ে নিল, হঠাৎ করে শরীর খারাপ করলো আর আমার সামনে গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল? তোমার বলার মানেটা কি? তো হলুদ বিড়াল সমস্ত ঘটনা শের খানকে জানায়। আর শের খান শুনে খুব রেগে বলে, কি বললি তুই? একটা নিরীহ পাখির ডিমটাকে নজর দিতে তোর এত লজ্জা লাগলো না? আমরা ক্ষুধার্ত ছিলাম, এটা খুবই অন্যায়। আমি এখন উধাও হয়ে থাকা জানোয়ার নিয়ে চিন্তিত, তাই তোকে এখন ছাড়ছি।
এবার মন্টু বান্দরও মাথায় একটু জোর দেয় আর বলে যে অজগরও সেই ডিমটা খাওয়ার ফলে গায়েব হয়ে গিয়েছিল। আজব ব্যাপার এটা, জানোয়াররা উধাও হয়েছে এর পেছনে একটা ডিম হতে পারে? শুনে বিশ্বাস হচ্ছে না। সব জানোয়ারদের হুকুম করছি, যদি এরকম ডিম পাওয়া যায় সঙ্গে সঙ্গে যেন না খেয়ে নেয়, অন্য জানোয়ারদের দিয়ে আমাকে সেখানে ডাকে। এখন সব পশুদের মনে সেই ডিমের ভয় বসে যায়। একদিন জঙ্গলে হঠাৎ চারিদিকে আওয়াজ আসতে লাগে। পশুদের চেঁচামেচির আওয়াজ জঙ্গলে ছেয়ে যায়। ওদের আওয়াজ শুনে সমস্ত পশুরা সেই জায়গায় জমা হয়। তো দেখে যে এখনো পর্যন্ত গায়েব হওয়া সব পশুরা সেখানে জমা, আর ওদের গলা ছেড়ে পুরো শরীর পাথরের হয়ে গিয়েছে। আর ওদের সামনে সেই ডিমটাও রাখা, যাদের দেখে সবাই ভয় পেয়ে যায়। তো ওরা শের খানকে সেখানে ডেকে পাঠায়। শের খান তখন মন দিয়ে ডিমটাকে দেখে আর বলে, তোমায় খাওয়ার পরে সবাই উধাও হয়ে গেছিল, আজ আবার দেখা দিয়েছে, সেটাও অর্ধেক পাথর হয়ে। বুঝে গেছি তুমি সাধারণ ডিম নও, নিজের আসল রূপে এসো, আর বলো এতদিন যে করেছো তার আসল উদ্দেশ্যটা কি? ডিমটা হঠাৎ নড়তে লাগে আর গায়েব হয়ে যায়। আর সেই নীল পাখি সেখানে আসে। সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। আমি জাদুই নগর জঙ্গল থেকে এসেছি, আর তোমার জঙ্গলের পশুদের পরীক্ষা নিচ্ছিলাম। আর দুঃখের সাথে জানাচ্ছি তোমার জঙ্গলের সব পশু এতে ফেল হয়েছে। এত বড় অজগর হয়ে এত ছোট একটা ডিমকে খেতে লজ্জা করল না? দ্বিতীয় হলো মিনু পাখি, যে নিজে মা হয়ে অন্য মায়ের বাসা রক্ষা করার চিন্তাও করেনি আর ছেড়ে চলে যায়। তৃতীয় হলো কালু বিড়াল, যার সামনে আমি এসেছিলাম আর বললাম যে বড় কষ্ট করে ডিমটা পেরেছি আমি, কিন্তু তাতেও আমার সামনে ও ডিমটা খেয়ে নিল। আর আজ যত পশু এই পাথর হয়ে রয়েছে তারা কর্মের ফল পাচ্ছে। খুব খারাপ লাগছে আমার এটা জেনে যে আমার জঙ্গলের জানোয়াররা এত খারাপ আর নিষ্ঠুর হয়ে গেছে যে নিজের দায়িত্বটা ঠিক করে করছেও না। শের খান আর পাখির কথা শুনে সব পশুরা অনুতাপ অনুভব করতে থাকে আর সবাই একসাথে বলে, আমরা সবাই খারাপ করেছি, কিন্তু ভবিষ্যতে এই খারাপ অভ্যাস আমরা ছেড়ে দেব। তারপর পাথর হয়ে যাওয়া পশুরাও পাখির কাছে ক্ষমা চায়। তোমরা সবাই নিজের ভুল যদি বুঝতে পেরে থাকো, আমি তোমাদের আরেকটা সুযোগ দেব। আশা করব তোমরা আর এই ভুল করবে না। এটা বলতেই পাখি তখনই গায়েব হয়ে যায় আর পাথর হয়ে যাওয়া সব পশু সাধারণ হয়ে যায় আর আনন্দে লাফিয়ে ওঠে। শের খানও খুব খুশি হয়। তারপর থেকে জঙ্গলের সব পশুরা নিজেদের বাজে স্বভাব ছেড়ে দেয় আর হাসি খুশি থাকতে লাগে। আমরা হলাম শোন পাখি, জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। আমরা শুধু আমাদের সাথেই বন্ধুত্ব করি। ওই সাধারণ পাখিরা আমাদের সাথে বন্ধুত্ব করার যোগ্য নয়। অনেক দূরে একটা জঙ্গল ছিল যেখানে সোন পাখি থাকতো, কারণ ওর ডানা সোনার ছিল। আর সারা জঙ্গলে ওকে সব থেকে সুন্দর পাখি মানা হতো। একদিন সোন পাখি তার দুই বন্ধু নীলু পাখি আর টিনু পাখির সাথে সন্ধ্যের সময় খেলতে বেরোলো। কিন্তু ওরা জানতো না একটা ঈগল ওদের নিজের শিকার বানানোর জন্য ওদের পিছু করছে। সোন পাখি ভয় পেয়ে উপরে উড়ে যায়, আর টিনু দেখলো যে ঈগল ওর উপর হামলা করতে যাচ্ছে। বন্ধুরা তাড়াতাড়ি চলো, ঈগল আমাদের উপর আক্রমণ করতে চলেছে। ওর কথা শুনতেই সোন পাখি আর নীলু পাখি নিচের দিকে চলে এলো, কিন্তু টিনু পাখি ভুল করে একটা গাছের সাথে ধাক্কা খেলো আর ওর ডানাতে আঘাত লাগলো। ও তখনই মাটিতে পড়ে গেল আর ওরা যোগ্য রইল না। এইটা দেখে সোন পাখি আর নীলু পাখি ওর কাছে যায়। আরে টিনু চিড়িয়া, তোমার কি হলো? টিনু পাখি, তুমি ঠিক আছো? আমার ডানায় খুব ব্যথা করছে। এইটা বলে ও ওড়ার চেষ্টা করে কিন্তু পারে না। তুমি ওড়ার চেষ্টা করো না, তাহলে আরো কষ্ট হবে। এবার একে ঠিক কি করে করব?
এর ব্যথা আর আঘাতটা ঠিক করার জন্য আমাদের সোনার ফুল আনতে হবে, যেটা কালো পাহাড়ে পাওয়া যায়। হ্যাঁ, এই কালো পাহাড়ের ব্যাপারে আমি শুনে তোছি, কিন্তু ওই কালো পাহাড়ে ভীষণ অন্ধকার। হ্যাঁ, কিন্তু এই সময় তুমি ওখানে যেতে পারো, কারণ তোমার ডানা তো চাঁদের আলোয় চকচক করে আর আলো ছড়ায়, তাই তুমি ওই ফুল সহজেই আনতে পারবে। শুনে শোন পাখি ভাবলো আর বলল, ঠিক আছে, আমি তোমার জন্য ওই ফুলটা নিয়ে আসছি। এটা শুনে বাকিরা খুশি হয়ে যায়। নীলু পাখি টিনু পাখির কাছে রয়ে গেল আর শোন পাখি কালো পাহাড়ের দিকে চলে গেল। রাস্তা অনেক লম্বা ছিল। অনেক দূর যাওয়ার পর শোন পাখি দেখলো যে ঠিক ওরই মতো দেখতে আরো পাখি আকাশে উড়ছে। শোন পাখি ভীষণ অবাক হয়ে দেখছিল, কারণ ও নিজের মতো আরো পাখি প্রথমবার দেখছিল। ও ওর কাছে যায় আর উড়তে উড়তে কথা বলতে থাকে। আমার নাম শোন পাখি, আর তুমি তো একদম আমার মতো দেখতে, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছো? আমার নামও শোন পাখি। শুনে শোন পাখি ওকে সব বলে দিল আর শুনে বলল, তুমি শোন পাখি হয়ে এক সাধারণ পাখির সঙ্গে বন্ধুত্ব করো, আবার তাও তাদের জন্য ফুল আনতেও যাও। হ্যাঁ, তো কি হয়েছে? আমরা হলাম শোন পাখি, জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। আমরা শুধু আমাদের সাথেই বন্ধুত্ব করি। ওই সাধারণ পাখিরা আমাদের সাথে বন্ধুত্ব করার যোগ্য নয়। ওই পাখিটা শোন পাখিকে এরম এরম কথা বলল, যেটা শুনে শোন পাখির মধ্যে অহংকার এসে যায়। অন্যদিকে নীলু পাখি টিনু পাখির সঙ্গে শোন পাখির অপেক্ষা করতে থাকে। আর যখন সকাল হলো তখন ওদের শোন পাখির চিন্তা হতে লাগলো। ও টিনু পাখিকে বলল যে ও শোন পাখিকে খুঁজতে যাচ্ছে। তারপর ওকে ওখানে ছেড়ে আকাশে উড়ে গেল। কিছুক্ষণ পর ও দুই শোন পাখিকে একসাথে উড়তে দেখলো। তখন ও তাদের কাছে গেল আর উড়তে উড়তে শোন পাখির সাথে কথা বলতে লাগলো। শোন পাখি, তুমি তো টিনু পাখির জন্য সোনার ফুল নিতে গিয়েছিলে, তাহলে এখানে কি করছো? ক্ষমা করো, তোমরা এখন আমার বন্ধু নাও। এখন আমার বন্ধুরা আমার মতো দেখতে শোন পাখিরা। তোমার নিজের সৌন্দর্যের ওপর খুব গর্ব, তাই না? যদি তুমি না যাও, এখন সকাল হয়ে গেছে, আমি এখন নিজেই গিয়ে ফুলটা নিয়ে আসবো। বলে নীলু চিড়িয়া পাহাড়ের দিকে উড়ে গেল। আর কিছুক্ষণ পর ও মুখে সোনার ফুল নিয়ে টিনু পাখির কাছে পৌঁছে গেল। টিনু পাখি ওকে দেখে খুব খুশি হয়ে গেল আর জিজ্ঞেস করলো, আরে নীলু পাখি, তুমি একা ফুল নিয়ে এসেছো কেন? শোন পাখি কোথায়? শুনে নীলু পাখি মুখ থেকে ফুলটা মাটিতে রেখে ওকে বলল, তুমি আগে এই ফুলটা খেয়ে নিজের আঘাত ঠিক করো, তারপর বলছি। টিনু পাখি ওই ফুলের দুটো পাতা খেলো। ফুলটা খেতেই টিনু পাখির ব্যথা একদম ঠিক হয়ে গেল আর ও আবার ওড়ার মতো সক্ষম হয়ে গেল। তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর এবার বলো, শোন পাখি কোথায়? তারপর নীলু পাখি সব কথা খুলে বলল, যা শোনার পর টিনু পাখির খুব খারাপ লাগলো আর ওরা শোন পাখির সঙ্গে বন্ধুত্ব না রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শোন পাখি নিজের নতুন বন্ধুদের সাথে খুব খুশি ছিল। ওরা সারাদিন খেলতো আর সময় কাটাতো। ওরা অন্য কোনো পাখির সাথে কথা বলতো না। ওদের হিসাবে অন্য কোনো পাখিরা ওদের বন্ধুত্বের যোগ্য নয়। একদিন জঙ্গলে জোরে বৃষ্টি নামলো। দুজন পাখি শিগগির একটা গাছের ডালে বসে পড়ল। হঠাৎ একটা জোরে হাওয়া এলো, যার কারণে গাছের একটা ভারী পাতা শোন পাখির ওপরে পড়ল আর ও মাটির কাদার মধ্যে গিয়ে আটকে গেল। এখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু শোন পাখি পুরোপুরি কাদায় আটকে গিয়েছিল। ওর ডানাও ভারী হয়ে গিয়েছিল। তুমি উপর থেকে এখনো কি দেখছো? এসে আমার সাহায্য করো। শুনে নতুন শোন পাখি নিচে এলো, কিন্তু মাটিতে পা না রেখে বলল, এখন তুই নোংরা দেখতে হয়ে গিয়েছিস। যতক্ষণ না তুই আবার আগের মতো দেখতে হবি, ততক্ষণ তুই আমার বন্ধুত্বের যোগ্য নস। আমি এখনো একই আছি, শুধু উঠতে পারছি না। তুমি যদি জলের ব্যবস্থা করে দাও, আমি আমার ডানাগুলো ধুয়ে আবার উঠতে পারবো।
কিন্তু তুই তো এখন আমার বন্ধু নস, তাই আমি তোর জন্য জল আনতে কেন যাব? হতেই তো পারে যে জলে স্নান করার পরেও তোমার গায়ের রং এরকমই কালো থেকে গেল। তো আমি যাচ্ছি। এটা বলেও চলে গেল। আর তখনই সোন পাখির নিজের পুরনো বন্ধুর কথা মনে পড়তে লাগলো। কিন্তু ওর ডানা এখন আটকে গিয়েছিল আর ও ওড়ার যোগ্য ছিল না। আর ও এরকমই অনেকক্ষণ মাটিতে আটকে ছিল। কিছুক্ষণ পর নীলু পাখি আর টিনু পাখি ওখান থেকে যাচ্ছিল। তো ওরা ওকে দেখতে পেল। ওকে ওখানে দেখতে পেয়ে ওরা ওর কাছে গেল। আরে, তুমি তো কাঁদায় পুরোপুরি আটকে গেছো। তুমি কি করে পড়ে গেলে? টিনু পাখি আর নীলু পাখি, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি সোন পাখি। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার ওই নতুন বন্ধু কোথায়? শুনে সোন পাখি ওদের কাছে ক্ষমা চাইলে ওর সব কথা খুলে বলল। নীলু পাখি বলল, অহংকারের বশে তুমি ভেবেছিলে যে তোমার মতো যারা সুন্দর নয় তারা তোমার সাথে কথা বলার যোগ্য নয়। তো দেখো সে কোথায় যাকে তুমি তোমার কথা বলার যোগ্য মনে করেছিলে। আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি আর কখনো অন্যকে নিজের থেকে ছোট মনে করব না। এটা শুনে নীলু পাখি আর টিনু পাখি একটা ছোট্ট ডান্ডা খুঁজে আনলো আর সোন পাখিকে ওটা নিজের মুখ দিয়ে ধরতে বলল। যখন সোন পাখি ওটা নিজের মুখ দিয়ে ধরে ফেললো, তখন ওই ডান্ডার দুই কোণা নীলু পাখি আর টিনু পাখি মিলে নিজের পা দিয়ে ধরলো আর ওকে নিয়ে আকাশে উড়ে গেল। আর পুকুরের কাছে পৌঁছে ওরা একবার ওকে জলে ডোবালো আর উপরে টেনে নিল। এরম করতেই ওর শরীর আর ডানা থেকে কাদা ধুয়ে গেল আর ও আবার ওড়ার যোগ্য হয়ে গেল। তারপর ও ওদের সাথে সেই জায়গায় ফিরে গেল যেখানে ওরা একসময় খেলতো।